আজকে যাচ্ছি খেয়ে দিয়ে উঠে, খেয়ে নিই তারপর। সুন্দর হতে দেখা যাক কতটুকু সুন্দর হই। প্রত্যেকবার তো যাই, গিয়ে করে টোরে ফেসিয়াল টেসিয়াল করে ফিরি, তারপরে মনে হয় কিছুই করিনি। অবশ্য একবার কফি দিয়ে করেছিলাম, কফির একটা ফেসিয়াল করেছিলাম, সেবার কিন্তু ইনস্ট্যান্ট একটা ফলাফল পেয়েছিলাম। তো ঠিক করেছিলাম যে তারপর প্রত্যেক মাসেই একটু করব, তারপর আর যা হয় আর কি। তো যাই, এবার দেখি কি হয় না হয়। বেরোলাম, একটু দোকানে যাব, তারপর দোকান থেকে একটা জিনিস কিনে আবার বাড়িতে ফিরবো। বাবা এখানে হরে রাম, শুনতে পাচ্ছেন আমার কথা? দাঁড়ান আপনাদের দেখাই। হঠাৎ এখানে বক্স কেন দিয়েছে কে জানে, আজকে বোধহয় কিছু আছে। আমি গলি দিয়ে আস্তে আস্তে ভাবছি কি জানি এখানে বোধহয় কোনো গ্রুপ গান গাইতে গাইতে যাচ্ছে, বোধহয় মাঝে মাঝে যায় এখান দিয়ে। আমি এখন যে পার্লারটায় যাচ্ছি সেটা হচ্ছে মেন রোডের উল্টো দিকে, একটু ভেতর দিকে যেতে হয়। আর এই যে বাঁ দিকে যে উঁচু দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা একটা কারখানার দেওয়াল। আর সামনে এই যে দোকানটা, এটা একটা তেলে ভাজার দোকান। আর পাশ দিয়ে একটা গলি চলে গেছে বাঁ দিকে, ওখানে আমাদের একটা বন্ধুর বাড়ি আছে, তারা অবশ্য এখন থাকে না এখানে। এই পার্লারটা হচ্ছে আমার ননদ দেওর থাকে যে ফ্ল্যাটে, সেই দিকটায়, অনেকটা একটু ভেতর দিকটায় যেতে হয় আর কি। আমাদের বাড়িটা আর একটু আগে, মানে আমি যেখানে থাকি সেটা একটুখানি সামনের দিকে, মেন রোডের দিকে আর কি। আর এই ভেতর দিকটা হচ্ছে গঙ্গার দিক। আমি আগে একবার এখান থেকে চুল কেটেছিলাম, তারপর মাঝে আবার অন্য জায়গায় চলে গেছিলাম চুল কাটতে, কিন্তু এত বাজে আগের বার কেটেছিল চুলটা যে ভাবলাম এখান থেকে ভালোই কেটেছিল যেবার কেটেছিলাম, তো ভাবলাম এখান থেকেই কাটি। দেখি খোলা পাই কিনা আগে দেখি। মনে হচ্ছে তো বন্ধ থাকবে না খোলা থাকবে, বলা যাচ্ছে না। মানে এত হচ্ছিল না সাউন্ড, হরে কৃষ্ণ হচ্ছে যে কথাই বলতে পারলাম না। এখন এখানে একটু শান্ত শান্ত আছে বলে বলতে পারছি। এই সাইডে আগে আমাদের বাড়ি ছিল, ছিল মানে এখনও আছে, দেখাচ্ছি দাঁড়াও, মানে দাঁড়ান আর কি, দেখাচ্ছি। আগে একবার কেটেছি আমি এখানে চুল, একবার কেটেছি, এখনো রোদ্দুর রয়েছে। এই যে রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে একটা ঘুরে গেছে বাঁক, ওইখানে আবার কিডজি টিডজি আছে স্কুল, তো ওই সাইড দিয়ে গেলে আমাদের পুরনো বাড়ি পড়ে। দেখি খোলা আছে কি না। এই বন্ধ মনে হচ্ছে, আছে খোলা পার্লার? আমি নক না করলে চলে যেতাম বোধ হয়। আচ্ছা দাঁড়া, 11টা থেকে 8টা। আচ্ছা, আর আপনি আগের বার বোধহয় আমারটা কেটেছিলেন না? আমার চুল মনে নেই। আচ্ছা হ্যাঁ, অনেকে আছে তো। রূপাদি কেটে দিয়েছে আমাকে, আমি সেটিং করেছিলাম, তারপর আবার চুলটা একটু হাত দিয়ে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়ান রূপাদি তোমার সাথে কন্ট্যাক্ট করবে সবাই কেমন করে, তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো? আচ্ছা, হ্যাঁ, আমার কাজ তোমার কেমন লাগলো? আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার এখান থেকেই কেটে যাই প্রত্যেকবার। হ্যাঁ, আর পুজোর সময় আরেকবার আসছি। হ্যাঁ, আর তোমার নাম্বারটা আমি সবাইকে দর্শকদের দিয়ে দেবো, যাদের দরকার লাগবে তোমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে তো পেয়ে যাবে নিশ্চয়ই। আর তোমার সাথে একদম মানে তুমি গিয়ে কাজ করো তো,
মানে কারোর ধরো এ করলো যে বাড়ি গিয়ে কাটিং করতে হবে বা কিছু, সেটা তুমি করে দাও। আচ্ছা ঠিক আছে, তো আমি দিয়ে দেবো রূপাদির নাম্বারটা ডেসক্রিপশন বক্সে। আপনারা যার যার মনে হবে পুজোর আগে একটু ফেসিয়াল করতে হবে বা চুল কাটতে হবে, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন রূপাদির সাথে। তাহলে রূপাদি আজকে আসি, খুব ভালো লাগলো, টাটা। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাই মিলে পুজো খুব ভালো করে আনন্দ করে কাটান। টাটা। এই দেখেছো কাণ্ডটা, আসল কথাই বলতে ভুলে গেছি, চুলটা যে কাটলাম কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন কেমন।